আগামী 31 ডিসেম্বর একটি আলোচনা চলছে যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র পাঠ করা হবে, সেই ঘোষণাপত্রকে অন্তর্বর্তী সরকার স্বাগত জানাবে কিনা? ধন্যবাদ। শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার বিষয়টি একটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছেন যে ওনারা এই গ্রাফিতিটা আবার নতুন করে করবেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে আইন বলে ওনারা এই জুলাই বিপ্লবের যে স্মৃতি স্মারকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছে, এর মধ্যে গ্রাফিতিও রয়েছে, এগুলো ওনারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজ দায়িত্বে ভবিষ্যতে সংরক্ষণ করবেন। আর ওইটাকে একটা স্মৃতিস্তম্ভ হিসাবে ঘোষণা করা, আর ওইটাকে ঘৃণাস্তম্ভ হিসাবে ঘোষণা করা হবে। আর 31শে জুলাইয়ের যে কথা আপনি বলেছেন যে এটা আসলে যারা এই ঘোষণাটা দিবেন ওনারাই ভালো বলতে পারবেন আসলে ওনারা কি ঘোষণা দিবেন এ বিষয়ে সরকার আসলে তেমন অবগত নয়। আমরা বিভিন্ন সময় এই ঘোষণাপত্র যেটা দেখি যে যুদ্ধ শুরু আগে যে সরকার গঠন হয়, সরকার একটা ঘোষণাপত্র করে, এই ক্ষেত্রে এই সরকার করা হচ্ছে নাকি ছাত্রদের? এটা যুদ্ধের ঘোষণা না কি ঘোষণা এটা তো আমরা এখনো জানি না। ছাত্ররা যখন ঘোষণা দেবে তখন আমরা দেখব ওনারা কি ঘোষণা দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত এই ঘোষণাটা না হবে ততক্ষণ পর্যন্ত বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না, আর এবং যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টা স্পষ্ট না ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে স্পষ্ট কোনো কিছু বলা আমাদের পক্ষে সম্ভব নয়। এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি। এটা আমাদের গভর্নমেন্টের কোনো ইয়ে না, আমরা এর মধ্যে এই গভর্নমেন্টের সাথে এটা কোনো সম্পৃক্ততা নেই। যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন, এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নেই।